আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ৮০ পৃষ্ঠা থেকে ৮২ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। ৮০ পৃষ্ঠাতে আছে একটি গল্প, গল্পের নাম মানব জয়ের গল্প। অনেক দিন আগের কথা, তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্রের পাড়ে সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাস অর্থ হচ্ছে মানব জয়। নিকোলাসের পিতামাতা অনেক ধনী ছিলেন। তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। তিনি খুবই অল্প বয়সে পিতামাতাকে হারিয়ে ফেলেন। নিকোলাস বেড়ে ওঠেন একটি এতিমখানায়, যেখানে এতিমদেরকে রাখা হয়, বাবা মা ছাড়া সন্তান থাকে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড় হয়ে তিনি অনেক দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন, গরিব দুঃখী মানুষদের সন্ধান করতেন। যেখানে গরিব দুঃখী মানুষ দেখতেন, তাদের সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানান উপহার দিতেন। তার এই দানশীলতার কাছে সারা পৃথিবী ছড়িয়ে আছে। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। ৬ ডিসেম্বর তার মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। ৬ ডিসেম্বর নিকোলাসের মৃত্যু দিবস। তাই সবাই, তিনি যেহেতু অনেক ভালো ছিল, তাই তার মৃত্যু দিবসটাকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এই দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়, উপহার দেওয়া হয়, শিশুদের নিয়ে মজার মজার খাবার দেওয়া হয়। এবার আমরা দেখব ৮২ পৃষ্ঠায় কি আছে। ৮২ পৃষ্ঠা আছে শব্দের অর্থ। প্রথমে সমুদ্র পার, সমুদ্রের তীর আর কি, সমুদ্রের পাড়ে তীরে। দানশীলতা, দান করার গুণ, রীতি, প্রচলিত নিয়ম। এবার বাক্য গঠন। অনেক, অনেক দিন আগের কথা। অল্প, আমার কাছে অল্প টাকা আছে, আমার কাছে অল্প টাকা আছে। বড়, সে আমার বড় বা বয়সে বড়। ধনী, লোকটি অনেক ধনী। খাবার, মজার, খাবারগুলো অনেক মজার। তুরস্ক, এখানে কতগুলো যুক্তবর্ণ দেওয়া আছে, আমরা যুক্তবর্ণগুলো সলভ করব এখন। এখানে তুরস্ক, যুক্তবর্ণটা হচ্ছে দন্ত স ক বা দন্ত ক। কি বাক্য গঠন করলে হয়? স্কুল, স্কুল হয়। এখানে হচ্ছে জন্ম, দন্ত ন ম সংযুক্ত, দন্ত ন যোগ ম, প্রজন্ম, শব্দটা হবে প্রজন্ম। সম্পত্তি, ম প্রসংযুক্ত ম যোগ প, দম্পতি। সন্ধান, দন্ত ন দয় সংযুক্ত দন্ত ন যোগ ধ, অন্ধ। তারপর হচ্ছে কি বুঝে নেই। তুরস্ক, এটা শব্দের অর্থ আর কি। তুরস্ক একটি দেশের নাম। নিকোলাস ডে, নিকোলাসের মৃত্যুদিনের দিন শিশুদের অনেক উপহার দেওয়া হয়। যারা সুবিধা বঞ্চিত তাদেরকে বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়। তারপর দেখো ৮২ পৃষ্ঠা। এক কথায় বলি, যার বাবা মা নেই তাদেরকে কি বলে? এতিম। যার বাবা মা, তারা হচ্ছে এতিম। যার দয়া আছে দয়ালু, যিনি দান করেন দানশীল, যার দুঃখ আছে দুঃখী। বিপরীত শব্দ পড়িয়ে লিখি। ধনী গরিব, অল্প বেশি, কষ্ট সুখ, দয়ালু নির্দয়, ভালোবাসা ঘৃণা। নিকোলাস কোন দেশে বসবাস করতো? তুরস্কে। নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? যেহেতু সে এতিম ছিল, তাই তিনি গরিব দুঃখীদের সন্ধান করতেন। তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? এতিম এবং গরিব দুঃখী যারা আছে সুবিধা বঞ্চিত তাদের। নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান? তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, শিশুদের, গরিব দুঃখীদের সন্ধান করেন। সেখানে গরিব দুঃখী দেখতেন, তিনি সাহায্য করতেন এবং শিশুদের নানা উপহার দিতেন। তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? শিশুদের, এতিম শিশুদের আর কি। নিকোলাসের মৃত্যু হয় কত তারিখে? ৬ ডিসেম্বর। ৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এবার হচ্ছে পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিন। বাবা মা, ভাই বোন, বর কনে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে।